আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিওতে আসলাম। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে অনেক দূর থেকে অনেক আগে থেকে চেনো, তো তোমরা জানো আমার চ্যানেলের নাম ছিল রেজওয়ান জিএমআর। তো যেটাকে আর কি চেঞ্জ করে আর প্রোগ্রামার অর্থাৎ রেস প্রোগ্রামার ইউজ করলাম। বিকজ এখন আমার পড়াশোনার গাইডলাইন অনুযায়ী আমি ভিডিওর গাইডলাইনগুলো চেঞ্জ করব। আর যেহেতু হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এখন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, তো আই থিঙ্ক বেসিকগুলো শিখে রাখা অনেক ভালো। তো তোমরা যারা 9, 10, 8, 7 এদিক থেকেও আসছো, অনেকের ইচ্ছা থাকে প্রোগ্রামিং শেখার, তো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওগুলো হবে। তো আমার ভিডিওর এই সিরিজের টপিকটা হবে হচ্ছে তোমাদের HTML শেখানো। তো HTML অ্যাকচুয়ালি কী সেটা আমি তোমাদের বলবো। তো ধরে নাও HTML হচ্ছে একটা বাড়ি, এবং তোমরা বাড়িটা যখন বানাবে অবশ্যই বাড়ির স্ট্রাকচার ফার্স্টে তোমাকে বানাতে হবে, এরপরে বাড়িটা তোমাদের বাড়ির মতো দেখাবে। অথবা ধরে নাও একটা পেপার, তুমি পেপার দিয়ে পেপার প্লেন বানাবা। তো পেপার তো এমনি ছেড়ে দিলে আর প্লেনের মতো উড়ে যাবে না। অবশ্যই তোমাকে পেপারকে স্ট্রাকচার অনুযায়ী একটা প্লেনের শেপ দিতে হবে, তারপরে প্লেনটা উড়তে পারবে। তো এই যে শেপ দিলাম আমরা, এটাই হচ্ছে HTML। তো HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML এর আমাদের অনেকগুলো ভার্সন আছে, অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে। তো সেগুলো হচ্ছে HTML 2, 3, 4, 5। তো এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত যে HTMLটি, সেটি হচ্ছে HTML5, এবং আমরা কাজ করব HTML5 দিয়েই। আমরা যদি HTML এর কিছু এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা গুগল ক্রোমে অথবা কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করি দ্য ফার্স্ট ওয়েবসাইট বিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, সো আমরা তখন এই ওয়েবসাইটটাকে পেয়ে যাব। এটা হচ্ছে পৃথিবীর প্রথম বিল্ড ওয়েবসাইট, যেটা কিনা প্রথমবারের মতো HTML ইউজ করে বিল্ড করা হয়েছিল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটা হেডিং, যেটা বোল্ড করে লেখা আছে, একটু বড় করে লেখা আছে, এরপরে কিছু প্যারাগ্রাফস, ঠিক আছে, এবং এর মাঝখানে একটু নীল কালার আন্ডারলাইন করা কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক মানে কি? আমরা যখন এখানে ক্লিক করবো, এটা আমাদের অন্য একটা উইন্ডোতে নিয়ে যাবে, সেটাতে অবশ্যই কোনো একটা কিছু আছে, ঠিক আছে। এই সমস্ত কিছু আমরা দেখব আমাদের এই ছোট্ট কোর্সটাতে। আমি তোমাদের বেসিক্যালি HTML এর উপরে ফার্স্ট টু লাস্ট, বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স দেখাবো, যেটা সম্পূর্ণ ফ্রি হবে। এরপরে আমরা CSS এর উপরেও কোর্স করব ইনশাল্লাহ। তো এই যে সাইটটা রয়েছে, এই সাইটটার বিল্ড কিভাবে হয়েছে, আমরা যদি এই সাইটটাতে আসার পরে এখানে আমরা যদি উইন্ডোজ এর উপরে রাইট ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখবে নিচে ভিউ পেজ সোর্স দেওয়া আছে। ভিউ পেজ সোর্সে ক্লিক করলে আমরা এই পেজটাতে চলে যাব। তো এখানেই আর কি দেখতে পাচ্ছি আমাদের এই পেজের ইতিহাসটা। এরপরে আমরা যদি একটা রিয়েল ওয়েবসাইটে যাই, যেটা কিনা এখনকার জামানায় তৈরি হয়েছে, তো এই ওয়েবসাইটটাতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? এই ওয়েবসাইটটাতে একটা নেম আছে, যেটা হচ্ছে 14 স্টানিং HTML ওয়েবসাইট। এটা র্যান্ডম আমি চুজ করেছি, তোমরা নিজের মতো করে নিজেরটা দেখবে। তো এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা, অনেক বাটনস ইউজ করা আছে, একটা হেডিং দেওয়া আছে বা টাইটেল দেওয়া আছে, এরপর একজনের নাম দেওয়া আছে, এখানে একটা হাইপার লিঙ্ক করা আছে। তো তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতেছো, এই যে মাউসটা যখন আমরা এই লিঙ্কটার এখানে যাই, তখনই দেখো মাউসের কালারটা একটা আঙ্গুল অথবা একটা হাতের চিহ্নে পরিণত হয়ে যায়। তার মানে এখানে একটা মেটা লিঙ্ক প্রবেশ করানো আছে। এরপরে দেখছো এখানে আমরা প্যারাগ্রাফস, এরপরে যখন আমরা এই যে মার্ক করলাম, তখন এটা অরেঞ্জ কালার বা ব্লুইশ কালার একটা ধারণ করলো। এরপরে এই যে এখানে HTML, যখন আমরা মাউসটাকে এখানে হভার করতেছি, দেখো এখানে HTML লেখা আসতেছে, HTML, এবং এই যে নিচের যে কর্নারটা, এই কর্নারটা মাউসের এই কর্নারটা লক্ষ্য করবে, এখানে একটা অনেক বড় টেক্সট আছে। এই টেক্সটটা মেইনলি হচ্ছে আমরা এই লিঙ্কে বা এই জায়গায় কি লিঙ্কটা রেখেছি, এটাই আমাদের ওইখানে শো করতেছে, ঠিক আছে। এরপর একটা ইমেজ দেখছি আমরা, ইমেজটা এখানে অ্যাড করা আছে। এরপর একটা সামথিং কিছু একটা এখানে অ্যাড দেওয়া আছে, এরপর এর কিছু অ্যাডভার্টাইজ দেওয়া আছে। তো এইরকমই সব কিছুই মোটামুটি এখানে দেওয়া আছে। এটা একটা পারফেক্ট HTML ওয়েবসাইট। তো এটা আর কি বেসিক্যালি তোমাদের বোঝানোর জন্য ছিল। আমরা এখানে যা যা করা হয়েছে, আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে HTML কোর্সে শিখব। তো
তো এখানে দেখতেছো তোমরা লিস্টিংয়ের ব্যাপারও আছে, লিস্টিংয়ের কাজ আছে এখানে। তো লিস্টিং কি, কিভাবে কাজ করে সব শিখব। তো এই পেজটার যদি আমরা সোর্সে যাই তো একটু মাথা ঘুরিয়ে যেতে পারে, কারণ এর সোর্সটা দেখতে অনেকটাই বড়। তো এই গেল তোমাদের সমস্ত এক্সাম্পলস। এরপরে আমাদের কী প্রয়োজন? এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কোড এডিটর। তো কোড এডিটরের ক্ষেত্রে আমি যদি সাজেস্ট করি, তোমরা ইউজ করতে পারো ভিএস কোড। ঠিক আছে, এটা হচ্ছে এখনকার সবচেয়ে বেশি আপগ্রেডেড একটা কোড এডিটর, যা কিনা বেশিরভাগ উইন্ডোজেই কানেক্টেড। তোমরা যদি 7 উইন্ডোজ ইউজ করো তাহলে 7 to 11 পর্যন্ত সব কিছুই কাজ করবে, সব জায়গাতেই কাজ করবে। মোবাইলের ক্ষেত্রে ইউজ করলে আই থিঙ্ক মোবাইলেও কিছু অ্যান্ড্রয়েড এডিটরস আছে, তো আমি এটা নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো মোবাইলে যদি কোনো এডিটর থাকে। ঠিক আছে, তোমরা এখান থেকে এই জিনিসটা ইনস্টল করে নিতে পারো। এক্ষেত্রেও আরও অন্যান্য এডিটরস আছে, যেমন হচ্ছে সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, জেএস প্লাস প্লাস, আরও অনেক কিছু আছে, সেগুলো বিষয়েও ইনশাল্লাহ পরে আলোচনা করা হবে। তো আমি যদি ভিএস কোডটাই আমার মেইন স্ট্রাকচার মনে করি, তো সেই ক্ষেত্রে আমাদের ভিএস কোডটা ইনস্টল করে নিতে হবে। সিম্পল, তোমরা যদি উইন্ডোজ ইউজ করো জাস্ট এখানে ক্লিক করলে তোমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, ডাউনলোড শেষ হয়ে গেলে ইনস্টল করে নেবে। এবং যদি যারা ভিএস কোড এবং অন্যান্য এডিটর ইউজ করতে পারছো না, তাদের জন্য একটা কথা, যে তারা নিজে থেকে একটা পিসিতে ব্যবহৃত নোটপ্যাডের মাধ্যমে তোমরা কোড করতে পারবে। কিভাবে করবে? ধরে নাও একটা ফোল্ডার, আমি এই ফোল্ডারটার ভিতরেই আমার সমস্ত HTML কোড রাখবো। তো সেখানে আমি কিছু সাব ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। এরপরে আমি এখানে উইন্ডোজ 10-এর ক্ষেত্রে রাইট ক্লিক করে নিউ বাটনে প্রেস করে এটা আমি ডিলিট করে দিই। এখানে নিউ বাটনে প্রেস করে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেব। টেক্সট ডকুমেন্টের নাম দিলাম, ধরে নাও ইনডেক্স। ঠিক আছে, index.txt। এটা আপাতত একটা টেক্সট এডিটর ফাইল আছে। ঠিক আছে, এইখানে আমরা কোড করতে পারবো। কিভাবে কোড করব? ধরে নাও আমাদের কোডের সর্বপ্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে HTML। ঠিক আছে, তো আমরা এখানে HTML এবং আমরা একটা ক্লোজিং ট্যাগ দেব HTML। দেখো, প্রথমে আমি হয়তোবা তোমাদের না বুঝিয়ে অনেক কিছু করতে পারি, তো এবার এরকম না, পরে আমি সব কিছু বুঝিয়ে দেব। আমি জাস্ট বেসিকটা এখন লিখছি। ঠিক আছে, তো এখানে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে HTML থাকবে, HTML এর ভিতরে আমাদের সব কাজ হবে, এবং HTML এর পরে থাকবে হচ্ছে হেড, এবং হেডেরও একটা ক্লোজিং ট্যাগ থাকবে /head। এখন হেডের ভিতরে টাইটেল রাখে। ঠিক আছে, আমরা যখন ওই ওয়েবসাইটের মূল অংশটা দেখি, বা যেটা দেখে আর কি বুঝি যে এটা অ্যাকচুয়ালি এই জিনিসের উপরে বেস করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, তো সেটা হতে পারে টাইটেল। ঠিক আছে, আমরা টাইটেল ধরে নিলাম রেস প্রোগ্রামার। ওকে, এরপরে আমি টাইটেল ক্লোজ করে দিলাম। হেডের মধ্যে আমার লেখার কাজ শেষ। এরপরে একটা স্ট্রাকচার থাকে বডি, BODY, বডি। এটারও একটা ক্লোজিং টেক্সট থাকবে। তো ধরে নাও বডির নাম হচ্ছে আমাদের রেজ। ওকে, এরপর আমি বডিও ক্লোজ করে দিলাম BODY। তো এই যে আমি কাজটা করলাম, এটা কিন্তু নর্মাল জাস্ট একটা সিম্পল টেক্সট, আর কিছু না। তো এটাকে কিভাবে আমি একটা ওয়েবসাইট আকারে প্রকাশ করব? সহজ, খুবই সিম্পলি আমরা এটাকে ফাইলসে গিয়ে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পর দেখতেই পাচ্ছ এই যে আমাদের এখানে টেক্সটটা শো করতেছে। এরপরে এখান থেকে জাস্ট এই টেক্সটটা কেটে দিয়ে HTM অথবা HTML যেমন চাই দিয়ে দেবা। দিয়ে দেওয়ার পরে এই দেখো, তোমরা যেখানে টেক্সটটা সেভ করছিলা, এই টেক্সটটা এখন একটা ক্রোমের আইকন নিয়েছে। তো আমরা যখন এই ক্রোমটাতে ক্লিক করব, দেখবে এখানে আমার অপশনস দিচ্ছে আমি কোথায় ওপেন করব। এই যে দেখতে পাচ্ছ আমার কোডটা একটা ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। আমি যে টাইটেলটা দিয়েছিলাম, এই যে দেখো টাইটেলটা রেজ প্রোগ্রামার হিসেবে শো করছে, এবং যে বডিটা ক্রিয়েট করেছিলাম রেজ, সেটা এইখানে শো করছে। তো এটা হচ্ছে একদম মিনিমাম বেসিক, যেটা কিনা তোমরা যে কোনো পিসিতে বা কম্পিউটারে করতে পারো। যে এটা তোমার পিসিতে এই ভিএস কোড চলছে না, তখন তুমি এই কাজটা করতে পারো। সেক্ষেত্রে আরও অনেক অপশন আছে, লাইক হচ্ছে তোমরা অনলাইনে কোড করতে পারো। তো দেখো তুমি এটা এই জায়গায় কোড করতে পারো, codepen.io।
এই জায়গাটাতে তুমি সাইন আপ করে কোড করতে পারো, ঠিক আছে। আমি এখানে সাইন আপ করি নাই কারণ আমার এটা দরকার হয়নি, বাট তোমরা এখানে সাইন আপ করলে ইজিলি কোড করতে পারবা। এটার উপরে কী করে কোড করতে হয় আমি অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা আপাতত ভিএস কোডেই যাই। ধরে নাও আমি ভিএস কোড ইনস্টল করে ফেলেছি। তো ইনস্টল করার পরে তোমাদের কাছে এরকম উইন্ডো আসবে, হয়তোবা দেখতে এতটা কালারফুল লাগবে না। তো এইরকম ওয়েলকাম উইন্ডো আসার পরে দেখবা তোমাদের বাম পাশে এই যে কিছু স্ট্রাকচারস আছে, এখানে যাবা। এখান থেকে সর্বপ্রথম তোমরা যেটা করবা, এই যে একটা দেখবা চার কোণা করে আইকন, যেটা এক্সটেনশন লেখা, এখানে ক্লিক করে তোমাদের প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সেটা কি, তোমরা সার্চ করবা লাইভ সার্ভার, ঠিক আছে। লাইভ সার্ভার সার্চ করার পরে এই যে প্রথমে যে অপশনটা আসবে লাইভ সার্ভার, এই চিহ্নটা, হ্যাঁ, যে লঞ্চ অ্যান্ড ডেভেলপ লোকেট বা সামথিং, তো এই জিনিসটা তোমরা আগে ইনস্টল করে নেবা তোমাদের ভিএস কোডে, ঠিক আছে। ভিএস কোডে ইনস্টল করে নেওয়ার পরে এই কাজ আপাতত এখানেই শেষ। যখন এর কাজ শেষ হয়ে যাবে তোমরা রিটার্ন ব্যাক করবা নর্মাল জায়গায়, নর্মাল উইন্ডোতে, এটা কেটে দিবা, দরকার নেই। তো তোমরা দেখবা আমার ক্ষেত্রে অবশ্যই দেখাচ্ছে না, বাট তোমাদের ক্ষেত্রে দেখাবে এই জায়গাটাতে একটা নিউ ফোল্ডার আইকন। তোমরা এই প্রথমটাতে যখন এক্সপ্লোরারে ক্লিক করবা তখন দেখবে এখানে নিউ ফোল্ডার একটা বাটন থাকবে। এই নিউ ফোল্ডার বাটনে ক্লিক করার পরে তোমরা দেখবা তোমাদের কাছে একটা ফোল্ডার চুজিং অপশন ওপেন হয়ে গেছে। তো এটা কিসের জন্য, এটা হচ্ছে তোমরা তোমাদের সবগুলো কোডগুলো কোন জায়গায় তোমাদের স্থানান্তরিত করবা সেই জায়গাটা। ধরে নাও আমার ক্ষেত্রে আমি এই ফোল্ডারটাতে, এই ধরে নাও যে আমি লেসন ফোল্ডারে এখানে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। এটা আমার অলরেডি অ্যাড করা আছে, আমি অ্যাড করছি না। তোমরা এই নিজস্ব একটা ফোল্ডারটা নিয়ে এখান থেকে অ্যাড বাটনে প্রেস করে দিলেই দেখবে তোমাদের ফোল্ডারটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে। এই জায়গায় অ্যাড হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে আমি যে দুটো ইন্ডেক্সের কাজ করেছিলাম, ইন্ডেক্স দুটো এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিলাম এবং এটাও ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমার ফোল্ডারটা একদম ফ্রেশ, তোমাদের কাছেও এইরকমই একটা উইন্ডো দেখাবে। তো এখন তোমাকে এখানে মেইন ফাইলটা ক্রিয়েট করতে হবে। তোমরা দেখো এই ফাইলের উপরে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে এই যে পেজের সাথে প্লাস আইকনটা যাচ্ছে এটাতে যদি প্রেস করি তাহলে দেখবে একটা নিজস্ব একটা ফাঁকা স্পেস তৈরি হয়েছে। এখানে আমরা লিখব ইন্ডেক্স, ওকে, index.html, ওকে। index.html লেখার পরেই আমাদের একটা কোড উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে। তো ওইখানে দেখেছিলে যে আমাদের পুরো কোডটা অনেকক্ষণ ধরে লিখতে হয়েছিল। তো এইখানে তোমরা যদি একটা সুবিধা পাবে, দেখবে এই দেখেছো আমাদের পুরো কোডটা লিখতে হলো না। ভিএস কোডের সুবিধা একটাই, খুবই সহজে তোমরা কোডগুলো করতে পারো। তো এই কোডের উপর বেস করে নেক্সট ভিডিওগুলো আমরা ইনশাল্লাহ কালকে থেকে শুরু করে দেব বা নেক্সট ভিডিও থেকে শুরু করে দেব। তো সেই পর্যন্ত তোমরা ইনস্টল করো, সেট আপ করো, সব কিছু রেডি রাখো। আমরা ইনশাল্লাহ কালকে থেকে বা নেক্সট ভিডিও থেকে সম্পূর্ণ বেসিক ডিটেইলে আলোচনা শুরু করব। টিল দেন ভালো থেকো, আসসালামু আলাইকুম।